আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। আমি ২টা ডিম দিয়ে তেলের পিঠা কেউ বলে হুয়া হিটা। আমাদের বেশিরভাগ এদিকে হুয়া পিঠা হিসাবে চিনি। আমি ৩ কাপ চিনি দিছি, ২.৫ কাপ চাউলের গুঁড়া, ১ কাপ ময়দা। এ কারণে একটু চিনি কেউ কমও দিতে পারবেন, তবে মিষ্টিটা হইলে আমার কাছে পিঠা খাইতে ভালো লাগে। মিষ্টি না হইলে ভালো লাগে না, পানসা পানসা লাগে। ১ কাপ দুধের গুঁড়ো দিছি, ইচ্ছা হইলে লিকুইড দুধও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আসলে আমি যেভাবে বানাই, ছোটোবেলায় যেভাবে দেখছি আমার মা বানাতো, ওভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পিঠাটা। আসলে পিঠাপুলি এক এক অঞ্চলে এক এক রকম করে বানায়। আমি এইভাবে বানাচ্ছি। আমি যেটা বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি। পিঠাগুলো আসলে নরম হয়েছে, ওই যে দুধের গুঁড়া দেওয়ার কারণে আরেকটু কুসুম গরম পানি দিছি। তো উতরানো পানি দিই নাই, যেন আঙ্গুলটা দিলে সহ্য হয় ওরকম ১.৫ কাপ পানি লাগছে আমার। ২.৫ কাপ চাউলের গুঁড়া, আপনার চিনি থেকেও পানি বের হয়েছে, এই হিসাবে ১.৫ কাপ লাগছে, না পানি আরেকটু লাগতো। যাক, আমার পিঠা বানানোর প্রসেসিংটা শুরু হয়ে গেছে। আমি পিঠা বানাই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। আরও দেখেন, আসলে আমি এই কাজে আমি এখন নতুন। ইউটিউব বলেন, ফেসবুক পেজে আমি এখন নতুন মানুষ। যদি আপনারা আমাকে যদি একটু সবাই সাহায্য করেন, সবাই হেল্প করেন, তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আমি আপনাদের সাথে সাথে হয়তো নিজে যতটুকু চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, আলহামদুলিল্লাহ চেষ্টা করব। সবাই আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন আর সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তারপরে ফেসবুক পেজ আছে মায়া লাইফস্টাইল নামে। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি টুকিটাকি যে কাজগুলো করি আমি আপনাদের সাথে ওগুলো শেয়ার করি। এই হিসাবে আমার পেজের নাম দিচ্ছি মায়া লাইফস্টাইল। আমার মানে আমি যেগুলো করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি দয়া করে আমার পাশে থাকেন, আমি চেষ্টা করব সামনে আগে যাওয়ার জন্য, আল্লাহ যদি চায়। আল্লাহ না চাইলে কোনোটাই সম্ভব না। এই যে এক এক করে আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রথম পিঠাটাই খুব সুন্দর হয়েছে। আমি বড় কড়াইয়া তো আমার ২-৩টা করে আমি দিতে পারি, কারণ একটু তাড়াহুড়া করে বানাই। সবাই পিঠা, আর বৃষ্টি হচ্ছে, একটু পিঠা খাওয়ার সবার ইচ্ছা। আমার সন্তানেরা, হাজব্যান্ড পিঠা খাবে। আমি একটু খাওয়ার জন্য কিছুক্ষণ আগে বায়না করছে, আমি তাড়াতাড়ি নিছি। যাকে দেখেন পিঠাগুলো খুব নরম হয়েছে, খেতেও খুব মজা, এবং এই পিঠাগুলো আপনার এত বেশি তেল হবে না। আল্লাহ হাফেজ।